আল্লাহর নবীর নামাজ এত দীর্ঘ ছিল, এত দীর্ঘ নামাজ তোমরা কি করতে পারবে না? এটার বিবরণ দেওয়া সম্ভব না, এটার বর্ণনা করা সম্ভব না। আমার আপনার নবী নামাজ পড়তে পড়তে কি অবস্থা হয়েছে, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহর নবীর পা মুবারক ফুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চোখে পানি। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পিছনের গোড়া নাই, আপনার তো সামনের গোড়া নাই, আপনার তো কোনো গোড়া নাই, সব তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব কোনো কষ্ট করা লাগবে না, আপনার কোনো গোড়া নাই, আপনার সগীরা গোড়া নাই, আপনার কবিরা গোড়া নাই, আপনার কোনো গোড়া নাই, কোনো ধরনের কিনায় অন্যায় নাই। আপনি এত দীর্ঘ কষ্ট করেন কেন? আপনি এত দীর্ঘ নামাজ পড়েন কেন? আপনি এত বেশি ইবাদত করেন কেন? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমার আপনার হাবিব আকাই নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। আরে তোমরা কি বলো, আমার মালিক, আমার মাওলা, আমার মালিক, আমার খালিক, আমার মাওলা আমাকে গুনাহ দেন নাই, আমার কোনো গুনাহ নাই, আমার পিছনের গুনাহ নাই, আমার সামনের গুনাহ নাই, আমাকে নবুয়তি দান করেছে, আমাকে রিসালাতি দান করেছে, আমাকে কোরআন দান করেছে, আমাকে ইসলাম দান করেছে, আমাকে হক বাতিলের পার্থক্য করার শক্তি দান করেছে। এত নিয়ামত যেই মালিক আমাকে দান করলেন, আমি সেই মালিককে কিভাবে ভুলে থাকি? সুবহানাল্লাহ বলেন। বলে আমি সেই মালিককে কিভাবে ভুলে থাকি? আমি তোমার কে ভুলতে পারি না। আমি আমার মালিকের কিভাবে নাফরমানি করি? আমি আমার মালিককে কিভাবে ভুলে থাকি? আমি কিভাবে ঘুমিয়ে থাকি? আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আমার মনিবের, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমার তো শুকরিয়া আদায় করতে হলে আমাকে নামাজ ঠিকমতো করতে হবে, আমাকে শুকরিয়া আদায় করতে হলে ঠিকমতো আমাকে করতে হবে, রোজা রাখতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে আমার বেশি বেশি দান সদকা করতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে সন্তানকে কোরআনের রাস্তায় দিতে হবে। আমাকে তো শুকরিয়া আদায় করতে হলে ভালো কাজ আমাকে সাথে রাখতে হবে। আমাকে শুকরিয়া আদায় করতে হলে সমস্ত গুনাহের কাজ বর্জন করতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে সমস্ত জুলুম থেকে দূরে থাকতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আদেশ নির্দেশের প্রতি খেয়াল রাখতে হবে, আল্লাহর বিধিবিধানের প্রতি খেয়াল রাখতে হবে। আমি যদি আল্লাহ তাআলার কোনো কিছুর প্রতি খেয়াল না রাখি, তাহলে আমি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবো না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, দুনিয়াতে আমার মা বাপকে সব সময় আমরা কাছে পাই না, কথা ঠিক যাবে ঠিক। আমি যখন চাকরির জন্য যাই, আমার মা থাকে বাড়িতে, আমার বাপ থাকে বাড়িতে। আমি ইচ্ছা করলে আমার মা বাপকে ডাক দিতে পারি না। আমি যদি বাড়িতেও থাকি, আমার মা এখন কাজে আসি, আমি আমার মাকে ডাক দিতে পারি না। আমার মা এখন ঘুমিয়ে আসি বলে আমি আমার মাকে ডাক দিতে পারি না, আমার বাপকে ডাক দিতে পারি না। আমি যার দল করি, আমি আমার দলের প্রধানের কাছে সারা জীবন তার জন্য কষ্ট করলাম, সারা জীবন তার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, সারা জীবন তার জন্য রক্ত সবকিছু বিসর্জন দিলাম, জায়গা জমি বিসর্জন দিলাম। কিন্তু যখন তারাই ক্ষমতা আসে, তখন তাদেরকে কাছে পাওয়া যায় না, কথা ঠিক যাবে ঠিক। ও আমার মুসলমান ভাই বোনেরা, ভালো করে শুনে রাখবেন, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তুমি আমেরিকার নাগরিক হও কোনো সমস্যা নাই, তুমি বাংলাদেশের নাগরিক হও কোনো সমস্যা নাই, তুমি রাশিয়ার নাগরিক হও কোনো সমস্যা নাই, তুমি গরিবের সন্তান হও কোনো সমস্যা নাই, তুমি ঘরের আদরের দুলাল হও কোনো সমস্যা নাই, তুমি নেতা হও কোনো সমস্যা নাই, তুমি প্রজা হও কোনো সমস্যা নাই, তুমি রাজা হও কোনো সমস্যা নাই, তুমি কর্মী হও কোনো সমস্যা নাই, তুমি যেই শ্রেণীর হও না কেন, আমার সাথে তোমার সম্পর্ক কত নিবিড়। আমি হলাম আল্লাহ, আমি হলাম মাবুদ, তোমরা হলে সবাই আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম মাবুদ, আমি হলাম কি? মাবুদ। সকলে বলেন, আমি হলাম মাবুদ। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। আমি হলাম মাবুদ, আমি হলাম খালিক। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের খালিকের নাম কি বলেন? আপনাদের এখানে মাদ্রাসা দেশেন, এখানে পড়াশোনা করে না, এরা মনে করেন যে কেউ পুরস্কার পেয়েছে, 1 নম্বর হয়েছে, কেউ 2 নম্বর হয়েছে, কেউ 3 নম্বর হয়েছে, মনে করেন বিভিন্ন পুরস্কার তারা আজকে পাবে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার ভিতরে একটা আল্লাহ তাআলা নূরের একটা জ্যোতি, একটি নূরানি মাদ্রাসা, কোরআন সুন্নাহর মাদ্রাসা এলাকাবাসীর নাজাতের জন্য আল্লাহ তাআলা এখানে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থাকবে, আপনাদের সকলের রিজিক আল্লাহ তাআলা হালাল ভাবে খাওয়ার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থাকবে, আপনাদের এলাকার প্রত্যেক ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো চলে যাবে, কথা ঠিক যাবে ঠিক। এই মাদ্রাসা থাকবে, তালেব ইলমরা এখান থেকে কোরআন হাদিস শিখবে, তারা হাফেজ হবে, তারা আলেম হবে, তারা বক্তা হবে, তারা দায়ী হবে, তারা মুবাল্লিগ হবে, তারা লেখক হবে, তারা গবেষক হবে, তারা মুফতি হবে, তারা মুহাদ্দিস হবে, তারা মুফাসসির হবে। আর আপনাদেরকে সকলকে কিয়ামতের ময়দানে ধরে ধরে খুঁজে খুঁজে
জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আপনাদের এলাকার সন্তান মাওলানা ইমরান হোসেন খান এখানে একটি জান্নাতের বাগান এখানে তৈরি করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সকলেই কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? নবীর হাদিসের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনী প্রতিষ্ঠানের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমাদের খালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের খালিক হলেন আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের রিজিক দেয় কে? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমরা দুই চোখে দেখি, এই দেখার শক্তি কে দিয়েছেন? আমরা জবান দিয়ে বলি, বলার শক্তি কে দিয়েছেন? আমরা হাত দিয়ে ধরি, ধরার শক্তি কে দিয়েছেন? আমরা পা দিয়ে চলি, পা দিয়ে চলার শক্তি কে দিয়েছেন? ও আমার মুমিন মুসলমান ভাইরা, 3.5 হাত বডির ভিতর যা কিছু আছে সব কিছু কার দান? আরো জোরে বলেন কার দান? আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি হলে আমার মাখলুক, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় মায়া করে দয়া করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আমি সৃষ্টি করেছি, আমার বহু মাখলুক আছে, এই মাখলুকের ভিতর আমি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে দামি মাখলুক বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, সর্বোত্তম আকৃতি দিয়ে। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমরা যদি বাঘের দিকে তাকাই, বাঘ দেখতে বেশি ভালো না মানুষ দেখতে বেশি ভালো? আমরা যদি কুকুরের দিকে তাকাই, কুকুর দেখতে বেশি ভালো না মানুষ দেখতে বেশি ভালো? আমরা যদি হিংস্র প্রাণীর দিকে তাকাই, সাপ দেখি, কত কিছু আছে, সব কিছুর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আকৃতি তোমাকে বেশি ভালো দেই নাই, বলে আরো অনেক কিছু দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সবকিছুর উপর সম্মান দিয়েছি, তুমি হলে সৃষ্টির সেরা, তুমি হলে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। ও আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তান, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি। তোমাকে কুকুর বানাই নাই, তোমাকে আমি বেজি বানাই নাই, তোমাকে আমি শিয়াল বানাই নাই, তোমাকে আমি সাপ বানাই নাই, আমি তোমাকে দুনিয়ার অন্য কোনো মাখলুক বানাই নাই। আমি ইচ্ছা করলে তোমাকে কুকুর বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাকে গাছ বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাকে মাটি বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাকে পাথর বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোমাকে বাজ বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি একবারে পিঁপড়া বানাইতে পারতাম। এই সব আমার মাখলুক, সমস্ত মাখলুকের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি। তুমি হলে সৃষ্টির সেরা, তুমি সব কিছুর সেরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটা আমি আল্লাহ তাআলা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এখন আমি আল্লাহ তাআলা তোমার এই চেহারাটা আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম, আমি তোমাকে সৃষ্টির সেরা বানাইলাম, ফেরেশতার চেয়ে আমি তোমাকে দামি বানাইলাম। আমি তোমার বাপকে আদমকে সৃষ্টি করে আমি বললাম, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস। আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, তারা হবে মানুষ। আমি তাদেরকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতারা তৈরি করা হলো। তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। আদমকে এবার সিজদা করলো, সকলেই সিজদা করলো, কিন্তু ফেরেশতাদের মাঝে জিন থেকে একজন ছিল, সে হলো ইবলিস। তার নাম হলো কি? ও আমার মুমিন মুসলমান ভাইরা, ফেরেশতারা সিজদা করলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন ফেরেশতারা কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো? আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার একটা কি করলেন? পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা পরীক্ষা দিলেন। ফেরেশতাদেরকে বললেন, আমি কিছু বলো, তুমি সব কিছুর নাম বলো। ফেরেশতারা কিছুর নাম বলতে পারলো না। আদমকে বললো, আদম তুমি নাম বলো। একেবারে খুলে খুলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম বলতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো, তোমরা যা জানো না আমার আদম তা জানে, বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, আদমকে জানাইছেন কে? আদমকে শিখাইছেন কে?
আদমকে জানাইলেন, আদমকে শিখাইলেন কেন? ফেরেশতাদেরকে দেখানোর জন্য, ও ফেরেশতারা তোমার চেয়েও তোমাদের চেয়েও আমার আদম বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আদমকে সিজদা করলো ফেরেশতারা, ইবলিস সিজদা করলো না। ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা না করে সে কি দামি হয়েছে না আল্লাহ তাআলার থেকে বিতাড়িত হয়েছে? আরো জোরে বলেন কি হয়েছে? বলে বিতাড়িত কেন হলো? আমি যাকে মায়া করে তৈরি করলাম, আমি যাকে দয়া করে তৈরি করলাম, আমি আমার কুদরতি হাত দিয়ে যার চেহারাটা আমি তৈরি করলাম, সেই আদমকে সিজদা করতে বললাম, কেন সিজদা করলি না? যা আমার দরবারে তোর কোনো জায়গা নাই, আমার রহমতের কোনো ভাগী তুই পাবি না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, সব কিছুর উপর সৃষ্টির সেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আমাকে আপনাকে কেন সৃষ্টির সেরা বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলে আল্লাহু আকবার। আমি আদমকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জিনকে সৃষ্টি করেছি, আমি মানুষকে কেন সৃষ্টি করেছি? আমাদের খালিকের নাম কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে একটু বলেন আল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা মনে করো না আমি এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি কিভাবে? তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের বাঁচার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন কি আমার নেতা আমাকে অক্সিজেন দেয়, আমার দল আমাকে অক্সিজেন দেয়, আমার মাতা পিতা আমাকে অক্সিজেন দেয়, দুনিয়ার কেউ আমাকে অক্সিজেন দেয়। আমাকে অক্সিজেন দান করেন কে? করোনার সময় দেখছেন অনেক মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে। ডাক্তাররা বলে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, প্রতিদিন একজন মানুষের কমপক্ষে 3 লক্ষ টাকার অক্সিজেনের প্রয়োজন হয়। কয় লক্ষ টাকা? আমার মুমিন মুসলমান ভাইরা, প্রতিদিন যদি আমাদের অক্সিজেন কিনে কিনে যদি আমাদেরকে কি করতে হতো, দুনিয়ায় চলতে হতো, তাহলে কি আমাদের ঘর বাড়ি কোনো কিছু থাকতো? 3 লক্ষ টাকা দিয়ে অক্সিজেন কে কিনবে? কেনা যাবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়মিত 3 লক্ষ কি করতেছে? 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি না, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদের জন্য আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, তোমাদের জন্য আমি আকাশ কি করেছি? তৈরি করেছি। ওই যে দেখো না সূর্য প্রতিদিন যে কি করে? পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে সে আবার অস্ত যায়। বলে প্রতিদিন দিনের বেলায় সূর্য কেন আলো দেয়? বলে আমি আল্লাহ তাআলা তোমাদের খেদমতে সূর্যকে নিয়োজিত করেছি। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় তোমরা দেখো চাঁদ, এই চাঁদ কেন আমি সৃষ্টি করেছি? বলে চাঁদ সৃষ্টি করেছি তোমরা রাতের বেলায় চলাচল করো, রাতের বেলায় তোমাদের বিভিন্ন প্রয়োজন হয়, তোমরা যেন চাঁদের আলোতে স্নিগ্ধ আলোতে তোমরা সুন্দরভাবে চলতে পারো, আবার তোমাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়। এই জন্য আমি রাতের বেলায় মৃদু চাঁদের আলোর ব্যবস্থা করেছি, তোমাদের খেদমতে চাঁদ নিয়োজিত। ও দুনিয়ার মানুষেরা, জমিন থেকে ফসল কেন দেয়? বলে মানুষকে খাওয়ানোর জন্য। নদীতে মাছ আসে কেন? বলে মানুষকে খাওয়ানোর জন্য। ধান বেশি কেন? মানুষকে খাওয়ানোর জন্য। পাট বেশি কেন? মানুষকে চালানোর জন্য। দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু মানুষের জন্য তৈরি করেছেন কে? আল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করলেন? আকাশ তৈরি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জমিন তৈরি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সূর্য তৈরি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চন্দ্র তৈরি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পানি তৈরি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফসল ফলাইলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নদীতে মাছ দিলেন আমার জন্য। ও আমার মুমিন মুসলমান ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? বলে না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি কেন কি সৃষ্টি করেছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহর গোলামি করতে হবে। কথা ঠিক যাবে? ঠিক। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া যদি আমি আপনি কেউ দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমরা কি আল্লাহর গোলাম হতে পারবো?
আল্লাহর গোলাম হতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, কোরআনে কারীমের ভিতর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা এমন ভাবে কি করো, মেহনত করো, মেহনত করো। মেহনত করতে করতে তোমার কলবটা যখন একেবারে সুন্দর হয়ে যাবে, তোমার কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, তোমার কলবটা যখন হবে নফসে মুতমাইন্না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, তখন আমার বান্দা হওয়ার তুমি যোগ্যতা হাসিল করেছো। ওয়াদখুলি জান্নাতি, আর যখন আমার বান্দা হতে পারবা, প্রকৃত গোলাম হতে পারবা, তখন আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরেক আয়াত আল্লাহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تبارك وتعالى حديث قدسي أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب كل بشر। বাবার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার নেককার বান্দাবান্দির জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন নাজ নিয়ামত, যা কোনো চোখে দেখে নাই, যা কোনো কানে শোনে নাই, যা কোনো মানুষের দিলের ভিতর জাগ্রত হয় নাই, এমন এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। বাবার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার মানুষেরা আমি হলাম আল্লাহর গোলাম। আমি হলাম কার গোলাম? আমি হলাম আল্লাহর গোলাম। বলে আল্লাহর গোলাম কেমন? আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি কেমন খাই, একজন গোলাম যেভাবে খানা খাই আমি সেইভাবে খানা খাই। আমি আসন দিয়ে খানা খাই না, আমি চেয়ার টেবিলে বসে খানা খাই না, আমি একবারে জমিনের ভিতর বসে একেবারে বিনয়ের সাথে, নম্রতার সাথে। বলে একজন গোলাম, একজন চাকর যেভাবে খাবার খায়, একজন কাজের লোক যেভাবে খাবার খায়, আমি একবারে সাধারণ একজন আল্লাহর গোলাম হিসেবে আমি খাবার খাই। সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি কি বলি না? বলে আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর গোলাম, আর তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। বলে আগে গোলাম তারপরে রাসূল, আগে গোলাম তারপরে কি? আগে আল্লাহর বান্দা তারপরে আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা না হলে আল্লাহর রাসূল হওয়া যায় না, আল্লাহর বান্দা না হলে আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহর বান্দা না হলে আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার গোলাম হতে পারো, যখন আমাকে ডাকবা তখন আমাকে পাবা। সুবহানাল্লাহ। বলে যখন আমাকে ডাকবা তখন আমাকে পাবা। ও আমার মুমিন মুসলমান ভাইরা, পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাতের একাংশে সফর করার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাতের একাংশে, এখানে আল্লাহ তাআলা বিআবদিহি বলেছেন, বিরাসূলিহি বলেন নাই, বিনবিয়িহি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আমার গোলামকে কি করেছি, রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত অল্প সময় আমি সফর করিয়েছি। বলে মুফাসসির ইকরাম লেখেন, বলে এখানে রাসূল শব্দ কেন বললেন না, নবী শব্দ কেন বললেন না? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি শব্দ হলো আবদ, সবচেয়ে দামি শব্দ হলো গোলাম। সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকা মহিমান্বিত সেই সত্তা, আল্লাযী নাযালাল ফুরকান যিনি কোরআনকে নাজিল করেছেন, আলা আবদিহি তার গোলামের উপর, তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যেন আমার গোলাম সারা পৃথিবীর সকলের জন্য পথ প্রদর্শক হতে পারেন। সুবহানাল্লাহ।
পথ প্রদর্শক যেন হতে পারেন, নাজির হতে পারেন, সতর্ক করতে পারেন, সজাগ করতে পারেন, জাহান্নামের পথ থেকে মানুষকে সতর্ক করে জান্নাতের পথ দেখাতে পারেন। এই জন্য আমি আমার গোলামের উপর, আমার বান্দার উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানেও নবী বলেন নাই, এখানেও রাসূল বলেন নাই, এখানেও কি বলেছেন? বলে আব্দিহি, গোলাম। আল্লাহর নবী রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কেমন নামাজ পড়ে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আকা, আমার মনিব, আমার স্বামী আল্লাহর নবী নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে যখন তিনি দাঁড়ান, মনে হয় আজকে আল্লাহর নবী আর রুকুতে যাবেন না। আল্লাহর নবী আর কি করবেন না? রুকুতে যাবেন। আমরা নামাজ পড়ি কিভাবে? একবারে যত তাড়াতাড়ি, সবচেয়ে বেশি তাড়াতাড়ি হয় কি আমাদের? ওযু আর আমাদের কি? নামাজ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আর আব্বা জান আয়েশা বলতেছেন আল্লাহর নবী নামাজ পড়তেছেন এত দীর্ঘ, মনে হচ্ছে আজকে আর আল্লাহর নবী রুকু করবেন না, সিজদা করবেন না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছেন, সূরা বাকারা পড়ে ফেলেছেন। সূরা বাকারা পড়ে আড়াই পারা, সূরা বাকারা শেষ, আবার সূরা আলে ইমরান ধরছেন। এক সাহাবী বলেন আমি একদিন আল্লাহর নবীর পিছনে নামাজের ইক্তেদা করলাম। রাতের বেলা আল্লাহর নবী নামাজ পড়তেছেন, চিন্তা করলাম আজকে নবীর সাথে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আজকে আবার হাবিবের সাথে নামাজ পড়বো। আল্লাহর নবী নামাজ পড়লেন, সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা শুরু করেছেন। মনে করলাম মনে হয় এক পৃষ্ঠা পড়ে রুকুতে যাবে, 2 পৃষ্ঠা হয়ে যায়, 3 পৃষ্ঠা হয়ে যায়, পুরা সূরা বাকারা শেষ। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা শেষ, আমার আপনার নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, ফখরুল মুরসালিন, রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরার পর আবার সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শুরু করেছেন, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শুরু করেছেন, সূরা নিসা শেষ, সূরা মাইদা শুরু করেছেন। সাহাবী বলে আমার দ্বারা আর ইক্তেদা করা সম্ভব হইল না। আমি পিছন দিক করলাম, আস্তে করে সরে যে 2 রাকাত নামাজ পড়ে শেষ করে এরপর আমি বিশ্রামে চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী নামাজ পড়তেছেন, মনে হইল আজকে আর রুকুতে যাবে না। অনেকক্ষণ পরে, দীর্ঘ কয়েক ঘন্টা পরে রুকুতে গেলেন। এখন রুকুত থেকে আর ওঠে না। আমি মনে করছি রুকুতে যে কি আল্লাহর নবীর আবার ইন্তেকাল হয়ে গেল কিনা। আমি এবার পায়ে একটু হাত দিয়ে দেখি যে আল্লাহর নবীর রক্ত চলাচল করে কিনা। বলে দেখে না, রক্ত চলাচল ঠিক আছে, আল্লাহর নবী রুকুত থেকে ওঠে না। দীর্ঘ সময় রুকু করার পরে এরপরে দাঁড়াইলেন, এরপরে সিজদায় গেলেন, সিজদা থেকে আর ওঠে না। আমি তো আবার ভয় পেয়ে গেলাম, আবার আমি পায়ে করলাম, চিমটি দিলাম, দেখি না পায়ের আঙ্গুল হালকা হালকা নড়ে। তখন বুঝলাম না যে আমার আকা, আমার স্বামী এখনো জীবিত আছে। ও আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। ও সাহাবীরা ভালো করে শুনে রাখো, ও তাবিঈরা ভালো করে শুনে রাখো, আল্লাহর নবীর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবা। আল্লাহর নবীর নামাজ এত সুন্দর ছিল, এরকম সুন্দর নামাজ আর তোমরা কাউকে পড়তে দেখবা না। আল্লাহর নবীর নামাজ এত দীর্ঘ ছিল, এত দীর্ঘ নামাজ তোমরা কি করতে পারবা না? এটার বিবরণ দেওয়া সম্ভব না, এটার বর্ণনা করা সম্ভব না। আমার আপনার নবী নামাজ পড়তে পড়তে কি অবস্থা হয়েছে, হাত্তা তাওয়াররাবাত কদামাহু, আল্লাহর নবীর পা মুবারক ফুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চোখে পানি। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পিছনের গোড়া নাই, আপনার তো সামনের গোড়া নাই, আপনার তো কোনো গোড়া নাই, সব তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিব কোনো কষ্ট করা লাগবে না, আপনার কোনো গোড়া নাই, আপনার সগীরা গোড়া নাই, আপনার কবিরা গোড়া নাই, আপনার কোনো গোড়া নাই, কোনো ধরনের কিনায় অন্যায় নাই। আপনি এত দীর্ঘ কষ্ট করেন কেন? আপনি এত দীর্ঘ নামাজ পড়েন কেন? আপনি এত বেশি ইবাদত করেন কেন? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমার আপনার হাবিব আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। আরে তোমরা কি বলো, আমার
মালিক, আমার মাওলা, আমার মালিক, আমার খালিক, আমার মাওলা আমাকে গুনাহ দেন নাই, আমার কোনো গুনাহ নাই, আমার পিছনের গুনাহ নাই, আমার সামনের গুনাহ নাই, আমাকে নবুয়তি দান করেছে, আমাকে রিসালাতি দান করেছে, আমাকে কোরআন দান করেছে, আমাকে ইসলাম দান করেছে, আমাকে হক বাতিলের পার্থক্য করার শক্তি দান করেছে। এত নিয়ামত যেই মালিক আমাকে দান করলেন, আমি সেই মালিককে কিভাবে ভুলে থাকি? সুবহানাল্লাহ বলেন। বলে আমি সেই মালিককে কিভাবে ভুলে থাকি? আমি তোমার এইকে ভুলতে পারি না। আমি আমার মালিকের কিভাবে নাফরমানি করি? আমি আমার মালিককে কিভাবে ভুলে থাকি? আমি কিভাবে ঘুমিয়ে থাকি? আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আমার মনিবের, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমার তো শুকরিয়া আদায় করতে হলে আমাকে নামাজ ঠিকমতো করতে হবে, আমাকে শুকরিয়া আদায় করতে হলে ঠিকমতো আমাকে করতে হবে, রোজা রাখতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে আমার বেশি বেশি দান সদকা করতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে সন্তানকে কোরআনের রাস্তায় দিতে হবে। আমাকে তো শুকরিয়া আদায় করতে হলে ভালো কাজ আমাকে সাথে রাখতে হবে। আমাকে শুকরিয়া আদায় করতে হলে সমস্ত গুনাহের কাজ বর্জন করতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে সমস্ত জুলুম থেকে দূরে থাকতে হবে। আমার তো শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আদেশ নির্দেশের প্রতি খেয়াল রাখতে হবে, আল্লাহর বিধিবিধানের প্রতি খেয়াল রাখতে হবে। আমি যদি আল্লাহ তাআলার কোনো কিছুর প্রতি খেয়াল না রাখি, তাহলে আমি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম হওয়া যাবে? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনেও, শুনে রাখো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মাঝে রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এমন কোন উম্মত নাই যাদের কাছে রাসূল পাঠাই নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে আমি রাসূল প্রেরণ করে নাই। যেখানে মানুষ ছিল সেখানে আমি রাসূল পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 16 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসছেন, সঠিক গণনা কারোর বলা সম্ভব না। একটা দুর্বল হাদিসে আসছে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আসছে। বলে 1,24,000 পয়গম্বর যারা এই পৃথিবীতে আসছে, প্রত্যেক পয়গম্বর এসে তার উম্মতকে কি বলেছেন? তার উম্মতকে বলেছেন, ও বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি করতে বলেছেন? আরো জোরে বলেন, কার? কোন দলের গোলামি করতে বলেন নাই, মা বাবার গোলামি করতে বলেন নাই, নেতার গোলামি করতে বলেন নাই, বলে এলাকার গোলামি করতে বলেন নাই, কোন মাতুব্বরের গোলামি করতে বলেন নাই, উস্তাদের গোলামি করতে বলেন নাই, কারোর গোলামি করতে বলেন নাই। কার গোলামি করতে হবে? আরো জোরে বলেন, কার? এরপরে সমস্ত নবী রাসূলুল্লাহ আরেকটা কথা বলছেন, ওয়াজিতানিবুত তাগুত। তোমরা তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতকে বর্জন করতে হবে। কাকে বর্জন করতে হবে? তাগুত। ও আমার মুমিন মুসলমান ভাইরা, কারণ আল্লাহর গোলামি করতে হলে মাঝখানে একজন বাধা সৃষ্টি করবে। সেই বাধা সৃষ্টি করবে কে? সে হলো তাগুত। সে হলো কে? আমি নামাজ পড়বো, বাধা আসবে। আমি রোজা রাখবো, বাধা আসবে। আমি কোরআন চর্চা করবো, বাধা আসবে। আমি তাহাজ্জুদ পড়তে যাব, বাধা আসবে। আমি দান সদকা করতে যাব, বাধা আসবে। আমি ভালো পথে চলতে যাব, বাধা আসবে। আমি দান সদকা করতে যাব, বাধা আসবে। আমি হক কথা বলতে যাব, বাধা আসবে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আরো জোরে বলে, ঠিক না ঠিক? বলে বাধা তো সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আমার আপনার আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন। কথা ঠিক না ঠিক? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বললেন, ইবলিস তো সিজদা করলো না। ইবলিসকে বলল, হে ইবলিস, কেন তুই সিজদা করলি না? বলে আপনি তৈরি করেছেন আমাকে আগুন দিয়ে, আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। আমি মাটির তৈরি, আদমকে কিভাবে আমি সিজদা করি? আগুন তো উপরের দিকে যায় আর মাটি তো নিচের দিকে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আরে বেটা, তোর পণ্ডিতের দরকার কি? যেই মালিক সৃষ্টি করেছেন তিনি জানেন না যে আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? কথা ঠিক না ঠিক? তিনি বলছেন সিজদা করতে, তুই সিজদা করবি, এটাই তো গোলামি। তুই এখানে কেন পণ্ডিতি করলি? যা, তোর বের করে দিলাম। আল্লাহ বললেন কি? ফাখরুজ, বের হ। ফাখরুজ কোরআনে আছে কি? ফাখরুজ, বের হ। ইন্নাকা রাজিম, তুই আমার রহমত থেকে বিতাড়িত, রহমত থেকে বঞ্চিত। এবার আসলে মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? কার দাম বেশি? মাটির দাম বেশি। এখানে ইবলিসের কথা কি? ঠিক তাফসীরের কিতাবের ভিতর 10টা কি লিখছে যে মাটির দাম বেশি কার চেয়ে? আগুনের চেয়ে। 10টা কি করছে? বলে মাটিতে জ্বালাই দেয়, কি আগুনে জ্বালাই দেয়, আর মাটিতে মানুষকে ফসল দেয়। কথা ঠিক না ঠিক? মাটির ভিতর খনি আছে, আগুনে কোনো খনি নাই। কথা ঠিক না ঠিক? আর মাটির দাম বেশি। কিসের দাম বেশি? 10টা এখন তোরা বলা আজকে আমারই নাকি না বিষয় না, এই জন্য এটা আমি বলতেছি না। বাকি মাটির দাম বেশি, আগুনের চেয়ে কার দাম বেশি? মাটির দাম বেশি। ও
ও আমার মুমিন মুসলমান ভাইরা, এবার আসেন, ইবলিস কইল আমাকে তাড়াই দিলেন, আমাকে আবার একটা সুযোগ দেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো ইবলিস। আর হায়াত চাই কি করবে সে? হায়াত চাই কি করবে? এখন বলে, হে আমার মালিক, তুমি তো আমাকে তাড়াই দিলা, এখন আমি আদমকে স্থির থাকতে দেব না। আদমকে কি থাকতে দেব না? স্থির থাকতে দেব না। ডান দিক দিয়ে আমি আদমকে ডিস্টার্ব করব, বাম দিক দিয়ে আমি আদমকে ডিস্টার্ব করব, পিছন দিক দিয়ে আমি আদমকে ডিস্টার্ব করব, সামনের দিক দিয়ে আমি আদমকে ডিস্টার্ব করব। তা আমার আপনার বাপেরকে যদি ডান দিক দিয়ে ডিস্টার্ব করে, আমাকে আপনাকে ডান দিক দিয়ে ডিস্টার্ব করে কি করে না? করে কি করে না? আবার আপনার বাপকে যদি বাম দিক দিয়ে কি করে ডিস্টার্ব করে, আমাকে আপনাকে ডিস্টার্ব করে কি করে না? আমার আপনার বাপকে যদি পিছন দিক দিয়ে ডিস্টার্ব করে, এখনো পর্যন্ত পিছন দিক দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে কি করে না? আমার আপনার বাপকে যদি সামনের দিক ডিস্টার্ব করে, তাহলে আমাকে আপনাকে এখনো সামনের দিক দিয়ে ডিস্টার্ব করে কি করে না? এই জন্য সমস্ত নবী রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর গোলামি করতে যাবা, তোমার ডান দিক থেকে বাধা আসবে। আল্লাহর গোলামি করতে যাবা, বাম দিক থেকে তোমার বাধা আসবে। আল্লাহর গোলামি করতে যাবা, সামনের দিক দিয়ে বাধা আসবে। আল্লাহর গোলামি করতে যাবা, পিছন দিক দিয়ে বাধা আসবে। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ তাআলা একবার মাথার উপর দিয়ে কি রাখছি? খোলা রাখছি। চতুর্দিক দিয়ে বাধা আসবে, আর তুমি আমার গোলামি করার সময় একটু আমাকে ডাকবা, আল্লাহ। আমি তো আর পারি না। বলে ইবলিসের সব চক্রান্ত, ইবলিসের সব জাল আমি ছিন্ন করে দেব। আমি আল্লাহ তাআলার রহমত দিয়ে তোমাকে আমি আমার খাস গোলাম বানায়া দেব। সুবহানাল্লাহ। কি গোলাম? খাস গোলাম। ও আমার মুমিন মুসলমান ভাইরা, যখন আমি আপনি আল্লাহর খাস গোলাম হতে পারবো, তখন আর আমার কোনো কি নাই, আমার আর কোনো সমস্যা নাই। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলার যারা খাস বান্দা হবে তাদেরকে ইবলিস ডিস্টার্ব দিয়েও কিছু করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সবাইকে ডিস্টার্ব দিতে পারে, কিন্তু যারা আল্লাহর খাস গোলাম হয়ে যায় তাদেরকে ইবলিস ডিস্টার্ব দিতে পারে না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আসেন, বলে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করে আমাকে চান যে আমরা আল্লাহর গোলামি করি, আমরা আমার খালিকের গোলামি করি। আর সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। নূহ আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। হযরত দাউদ আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। যত নবী রাসূলের নাম জানি না সকলেই বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমার আপনার হাবিব, আমার আপনার নবী, আমার আপনার রাসূল, আমরা যার উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার উম্মতকে বলেছেন তোমরা এক আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, তাগুতকে বর্জন করতে হবে। কাকে বর্জন করতে হবে? তাগুত হলো ইবলিস। তাগুত হলো কি? আরো যারা বলে কে? ইবলিস এবং ইবলিসের যারা দোসর আছে সব হলো তাগুত। এক কথায়, এর চেয়ে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। বলে আমাদের কি করতে হবে? ইবলিসকে বর্জন করতে হবে। আমরা যদি ইবলিসকে বর্জন করতে পারি আর ইবলিসের দোসরদেরকে বর্জন করতে পারি, তাহলে আমরা প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবো। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা ভালো করে শোনো, ফামাইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে বর্জন করে, তাগুতকে প্রত্যাখ্যান করে, এরপরে ইউমিন বিল্লাহ, এক আল্লাহকে মানবে, কিছু তাগুতকেও মানবে আর কিছু আল্লাহকেও মানবে, তা হবে না, তা হবে না। কিছু আল্লাহকে মানলে আর কিছু ইবলিসকে মানলে হবে, আল্লাহর প্রকৃত গোলাম হওয়া যাবে। বলে আজকে আমাদের সমস্যা কি? আমরা কিছু ইবলিসকে মানি আর কিছু আল্লাহকে মানি। বলে কবি বলেন, না খুদাহি মিলা না বিশালে সনম, তুমি আল্লাহকেও পাইলে না, আবার মূর্তির সামনে যে মাথাটাও ঢুকাইতে পারলে না, করোনা হইল না। একে বলে মুনাফিক। একে কি বলে? মুনাফিক। ও আমার মুমিন মুসলমান ভাইরা, তাগুতকে বর্জন করতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। বলেন সুবহানাল্লাহ। ইসলামে দাখিল হতে হবে কি? অল্প না, পরিপূর্ণ।
আরেক আয়াতে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানো আর কিছু মানবা না। তা হবে না, তা হবে না। হয় কোরআন মানতে হবে, হয় আল্লাহকে মানতে হবে, নবী রাসূলকে মানতে হবে, না হয় ইবলিসকে মানতে হবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না তুমি শয়তানের গ্রুপের লোক। আল্লাহ তাআলা দুইটা গ্রুপ করেছেন, হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। কোরআনে এই দুইটা কি আছে, শব্দ আছে যে আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। যারা আল্লাহর দল হবে তারা সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা শয়তানের দলে চলে যাবে, ইবলিসের গ্রুপে চলে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, কবরে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত, কিয়ামতের দিন ইবলিসের সাথে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এখন আপনারা আল্লাহর দলে যেতে চান না ইবলিসের দলে যেতে চান? কারা কারা আল্লাহর দলে যেতে চান হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করে নাও, বলেন আমিন। এখন আমরা আল্লাহর দলে যাব। আল্লাহর দলে যেতে হলে প্রথম যে কাজটা করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, শয়তানকে বর্জন করতে হবে, ইবলিসকে এবং ইবলিসের দোসরদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইবলিসকে বর্জন করবে, ইবলিসের দোসরদেরকে বর্জন করবে, এক আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবে, ঈমানকে মজবুত করবে, যে তাগুতকে বর্জন করে, ইবলিস আর ইবলিসের দোসরকে বর্জন করে এক আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা মজবুত হাতলকে মজবুতির সাথে আঁকড়ে ধরলো। আর যারা মজবুত হাতলকে আঁকড়ে ধরবে তারা কোনোদিন গোমরা হবে না, তারা কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হবে না, তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের অভিভাবক, তাদের বন্ধু হবেন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, যাদের বন্ধু হবেন আল্লাহ, যাদের অভিভাবক হবেন আল্লাহ, তাদের লাভটা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা ঈমানদারের বন্ধু, আল্লাহ তাআলা ঈমানদারের অভিভাবক, আল্লাহ তাআলার সম্পর্ক ঈমানদারের সাথে, কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, মুশরিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে খাওয়াইতেছেন, পালন করতেছেন, কিন্তু কাফেরের অভিভাবক আল্লাহ না, বলেন সুবহানাল্লাহ। কোন মুশরিকের অভিভাবক আল্লাহ না, ঈমানদারের অভিভাবক হলেন কে? আল্লাহ তাআলা ঈমানদারের অভিভাবক। ঈমানদারদের কি করবেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক হবেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আমি আলোর পথে নিয়ে যাব। তোমরা কুফর আর জাহালাত থেকে বের হয়ে এসে তোমরা কোরআন হাদিসের আলোর পথে চলে আসবে, সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যাবে, ইবলিসের পথ থেকে সিরাতে মুস্তাকিমের পথে যাবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তাদের বন্ধু, তাদের অভিভাবক হলো তাগুত, তাদের অভিভাবক হলো ইবলিস। আর ইবলিসের যারা কি আছে, চালাচা মুন্ডা আছে, ইবলিসের যারা দোসর আছে, তারা হলো কাফেরদের অভিভাবক। তাগুত যাদের অভিভাবক হবে তাদের হালাত কি হবে? ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। তাগুত তাদের অভিভাবক হইলে কি সমস্যাটা? বলে তাদেরকে আধারের আলোর পথ থেকে আধারের পথে নিয়ে আসবে, জান্নাতের পথ থেকে তাদেরকে দূরে ঠেলে জাহান্নামের পথে নিয়ে যাবে। বলে সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে দূরে ঠেলে তাদেরকে আঁকাবাঁকা বক্র পথে নিয়ে যাবে। তারা হিদায়াতের পথ থেকে দূরে সরে যাবে, তারা আগুন আর জাহান্নামের পথে চলে যাবে, গুমরাহির পথে চলে যাবে। আর এক পর্যায়ে তাদের হালাত হবে কি? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বলে এই তাগুত এবং তাগুতের যারা কি দোসর এবং ইবলিস, ইবলিসের যারা দোসর, ইবলিস আর ইবলিসের যারা অনুসারী, সব একসাথে থাকবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। শুধু জাহান্নামে না, হুম ফিহা খালিদুন, জাহান্নামে তাদেরকে চিরদিন থাকতে হবে।
কয়দিন? একদিন, এক মাস, এক বছর, 10 বছর, 32 বছর, চিরদিন তাদের জাহান্নামে থাকতে হবে। এই দুনিয়া থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে যাব, আমরা কি আল্লাহর পথে থাকবো না শয়তানের পথে যাব, আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো না ইবলিসকে বন্ধু বানাবো, এটা আমাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কথা ঠিক না ঠিক? আমার মুমিন মুসলমান ভাইরা, এবার আসুন আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করতে হলে আমাদের কি লাগবে? আল্লাহর গোলামি করতে হলে কি লাগবে? কি লাগবে? এবার আসেন আমি আপনাদেরকে সংক্ষেপে কথাটা বলেই আমি এবার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি যদি আমরা প্রকৃতপক্ষে করতে চাই, আল্লাহর গোলামিকে যদি আমরা প্রকৃতপক্ষেই গোলামি বানাইতে চাই, তাহলে আমাদের যে কাজ সেটা হলো 1 নম্বর আমাদের ইলম হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে? ইলম। আমাদের এটা জানতে হবে যে কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ, কোন কাজ এটা ভালো, কোন কাজ এটা মন্দ, কোন কাজ এটা আল্লাহর পথ, কোন কাজ এটা ইবলিসের পথ। এটা যদি আমরা না জানি আমাদের কি চলা সম্ভব হবে? সম্ভব। আপনারা এখানে চাষাবাদ করেন, এই চাষাবাদ আপনারা যদি আন্দাজে যদি চাষ করেন হবে? ধান হবে? সুন্দর মতো হবে? কোন সময় পানি দিতে হবে, কোন সময় সার দিতে হবে, কতটুকু জমিতে কতটুকু আপনাদের পাতো লাগাইতে হবে, এরপরে আবার এটা পরিচর্যা কিভাবে করতে হবে, এটা যদি আমরা আগের থেকে আমাদের জানা না থাকে, আমি হুজুর আমাকে যদি বলেন, আমাকে যদি 1 বিঘা জমি দেন, আমি সুন্দর করে ধান এখানে ফলাইতে পারবো না। কেন? বলে এই বিষয়ে আমার কোনো কি নাই, ইলম নাই, এই বিষয়ে আমার কোনো জানাশোনা নাই। কথা ঠিক না বেঠিক? আপনার পেঁয়াজ লাগান কি লাগান না, পেঁয়াজ আপনারা লাগান, পেঁয়াজ আপনারা বলেন, বলে এখানে কতটুকু জমিতে কতটুকু আপনার বীজ দিতে হবে এটা আপনারা জানেন, এটা কিভাবে পরিচর্যা করতে হবে এটা আপনারা জানেন। দুনিয়ার যেমন দুনিয়ার সবকিছু যেমন, ঠিক তদ্রূপ আখিরাতের বিষয়গুলো এমন। আপনি আল্লাহর গোলাম হবেন, আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর পথে আপনি চলতে চান, আপনার কাছে যদি কোরআনের ইলম না থাকে, আপনার কাছে যদি নবীর হাদিসের ইলম না থাকে, তাহলে সঠিকভাবে চলা সম্ভব। সর্বপ্রথম আল্লাহর প্রকৃত গোলাম হতে হলে আর কি লাগবে? ইলম লাগবে। কি লাগবে? এই যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনি মিনহাজুল আবিদিন একটি কিতাব লিখেছেন। কি কিতাব? মিনহাজুল আবিদিন। বলে আবিদরা যারা আল্লাহর গোলাম তারা কোন পথে চলবে, তাদের চলার পথ বাতলেছেন। বলে ওই কিতাবের প্রথম অধ্যায় হলো ইলম। বলে তুমি যদি আল্লাহর পথের প্রতীক হতে চাও, তুমি যদি আল্লাহর পথে চলতে চাও, সমস্ত তাগুতকে বর্জন করতে চাও, সর্বপ্রথম তোমার কাজ হলো ইলম শিখা, কোরআনের ইলম শিখা, নবীর হাদিসের ইলম শিখা, নবীর সুন্নাহর ইলম শিখা। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এখন আমরা এখানে যারা আছি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর গোলামের পথ আমাদের কাছে সহজ করার জন্য, আল্লাহর গোলামি করা এটা আমাদের জন্য একেবারেই আসান করার জন্য এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসায় এখানে ইঞ্জিনিয়ার কিভাবে হবে সেটা কি শেখানো হয়? এই মাদ্রাসায় ডাক্তার হবে কিভাবে এটা কি শেখানো হয়? হয় না। এখানে দুনিয়ার কোনো কিছু শেখানো হয় না। এখানে এগ্রিকালচার নাই, এখানে সায়েন্স নাই, এখানে সেটা নাই সেটা নাই, কিন্তু এখানে আছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখানে আছে নবীর হাদিস। যেখানে কোরআন থাকে, যেখানে নবীর হাদিস চর্চা হয়, সেটাই হলো প্রকৃত ইলমের মার্কাজ। বলে এই প্রতিষ্ঠান থেকেই আপনারা আপনাদের সন্তানদেরকে যখন দিবেন, এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহর প্রকৃত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার প্রকৃত গোলাম আল্লাহ তাআলা কি করবেন? বলে আল্লাহ তাআলা এখান থেকে পয়দা করবেন। কথা ঠিক না ঠিক? বাবার মুমিন মুসলমান ভাইরা, আরেকটু সহজ করে আপনাদেরকে বুঝাই, আরেকটু সহজে বললে আপনারা বুঝবেন। সেটা হলো আল্লাহর নবী, তিনি যে আল্লাহর সবচেয়ে কি ছিলেন? বড় গোলাম ছিলেন, সবচেয়ে বড় আবেদ ছিলেন, সবচেয়ে বেশি ইবাদত করছেন। সেই আল্লাহর নবীর উপর আগে কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআন নাজিল করে সবকিছু শিখিয়েছেন, আর ওইভাবে আল্লাহর নবী চলেছেন। বলে কিভাবে চলেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই, আমরা তো এখন আমার নবীকে দেখতেছি না, নবী তো ঘরে থাকতেন, নবীর আমলটা কেমন ছিল? আপনি তো বিবি হিসেবে আপনার স্বামীর সম্পর্কে সব ভালো জানেন। বলে আল্লাহর নবী কেমন ছিলেন, আল্লাহর নবীর আমল কেমন ছিল, আল্লাহর নবীর সম্পর্কে জানতে চাই। তখন আম্মা জান আয়েশা অবাক হয়ে বললেন, হে আমার কাছে যারা জানতে আসছো, প্রশ্নকারীরা, আল্লাহর নবী, সাহাবীরা, তাবেঈরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি বলেছেন? তোমরা কি কোরআন পড়ো না?
অবাক করার কথা, তোমরা কোরআন পড়ো না? বলে গোটা কোরআন হলো নবীর জীবন, গোটা কোরআন হলো নবীর আমল, গোটা কোরআন হলো নবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এমন কোন অক্ষর নাই, কোরআনের এমন কোন শব্দ নাই, কোরআনের এমন কোন সেন্টেন্সের বাক্য নাই, কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াতটা নবীর জীবনে ছিল না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আপনি আল্লাহর গোলামি করবেন, আপনার ইলম লাগবে। কিসের ইলম? কোরআনের ইলম। কিসের ইলম? নবীর আদর্শের ইলম, নবীর সিরাতের ইলম, নবীর সুন্নাহর ইলম। এটা যদি আমাদের কাছে না থাকে, আমরা প্রকৃত আল্লাহর গোলামি করতে পারবো? এই জন্য এই মাদ্রাসা এটা আল্লাহর গোলাম তৈরি করার কারখানা। কথা ঠিক তবে ঠিক। এই মাদ্রাসা এটা কোরআন হাদিস চর্চার মাদ্রাসা। এই মাদ্রাসা এখানে নবীর সৈনিক তৈরির মার্কাজ। এখান থেকে হাফেজ হবে, এখান থেকে আলেম হবে, এখান থেকে দিনের দায়ী হবে। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের এলাকার ছেলে, এ তো অমুকের ছেলে, এ তো আমাদের কি কেউ ভাতিজা, কেউ আমাদের ভাই, কেউ আমার কি ভাগিনা, কেউ অমক তমক, বলে সে কি করছে, সে আর কি করবে? বলে না ভাই, যখন আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন আর তার দিয়ে এমন একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা করে দিয়েছেন, বলে এখন তার সম্পর্ক আর সাধারণ কোন সম্পর্ক নয়। বলে এখন আর তার অবস্থান সাধারণ কোন অবস্থান নয়, এখন আর মর্যাদা সাধারণ কোন মর্যাদা নয়। বলে এখানে শুধু আপনাদের এলাকার মাওলানা ইমরান নয়, বলে এই মাদ্রাসায় একটা তালেব ইলম যার বয়স 5 বছর, যার বয়স 6 বছর, যার বয়স 7 বছর, বলে যার বয়স 8 বছর, আমাদের কাছে হয়তোবা সে শিশু হতে পারে, আমাদের কাছে হয়তোবা সে কচি কাঁচা হতে পারে, আমাদের কাছে হয়তোবা সে সাধারণ অমুকের ছেলে হতে পারে, ভ্যান চালকের ছেলে হতে পারে, রিকশা চালকের ছেলে হতে পারে, কৃষকের ছেলে হতে পারে। বলে আমাদের সমাজে একেবারে নিম্ন শ্রেণীর কোন পরিবারের ছেলে হতে পারে, কিন্তু যখন সে মাদ্রাসায় এসে তার জবানে যখন আল্লাহর নাম চালু হয়েছে, সে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করেছে, সূরা ফাতিহা যখন পড়া শুরু করেছে, কোরআন যখন পড়া শুরু করেছে, নবীর হাদিস যখন পড়া শুরু করেছে, সে এখন আর সাধারণ কেউ নয়। বলে তার সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিকের সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ আর কে ছেলে নয়। বলে কত সে অসাধারণ, এখন তার দাম কত বাড়ছে। সে যখন ঘর থেকে বের হয়, মাদ্রাসা পর্যন্ত আসে, পুরা পথ ফেরেশতারা তার নূরের পর আর পাখা বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইয়েরা, বলে বিভিন্ন প্রেসিডেন্ট, বিভিন্ন বড় বড় নেতারা গেলে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়। প্রতিদিন আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার পতিকে, আপনার নাতনিকে প্রতিদিন আল্লাহর রহমতের ফেরেশতারা তার বাসা থেকে ইস্তেকবাল করতে করতে সংবর্ধনা দিয়ে দিয়ে তারা এই মাদ্রাসা পর্যন্ত নিয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যেই মাদ্রাসায় ভর্তি হইলেই তাদের জন্য ফেরেশতারা ইস্তেকবাল করতে যে তারা নূরের পর বিছায় দেয়, সেই জায়গায় যারা শিক্ষক আছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কত, সেই মাদ্রাসা যারা করেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত। এই জন্য আসুন, বলে আমরা এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? আমরা কখনোই ভুল ভ্রান্তি মানুষের থাকবে, আমাদের ভুল আছে, সকলের ভুল আছে, আমরা মানুষ। আমরা ভুল ভ্রান্তিকে পিছনে রেখে আমরা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য আমরা ইনশাআল্লাহ কখনো চোখের পানি দিয়ে, কখনো আমরা শ্রম দিয়ে, কখনো আমরা ঘাম দিয়ে, কখনো আমরা অর্থ দিয়ে, কখনো আমরা পরামর্শ দিয়ে, কখনো আমরা দোয়া দিয়ে, কখনো আমরা বিভিন্ন রকম আমাদের যার যা সামর্থ্য আছে সেটা দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি ঢাকা থেকে আসছি, আগে হলো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় ছিলাম, তো এখানে মাওলানা ইমরান আমার কাছে ওখানে পড়ছে, ঢাকায় থাকি। তারপরে ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসার প্রতি আমাদের কি আছে, খেয়াল আছে। অনেক কষ্ট করে মনে করেন আমরা এখানে আসছি আপনাদের এই মহব্বতে, এই মাদ্রাসার জন্যই। আমরা অন্য করে এসে কিন্তু কি আমরা আসতাম না, মাদ্রাসার জন্য আমরা এখানে এসেছি। ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার সাথে জড়িত আছি। এবার পরামর্শ করে আমার সাথে মাওলানা ইমরান, বলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে ওয়াদা দিচ্ছি, আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা এক সময় দাওরা হাদিস মাদ্রাসা হবে। বলেন সুবহানাল্লাহ। কি মাদ্রাসা হবে? দাওরা হাদিস মাদ্রাসা হবে। আজকে ছোট, এক সময় আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনারা যা জায়গা পারেন জায়গা দেবেন। ইনশাআল্লাহ আগামী বছর বিশাল মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য ব্যয় করব, আমি আমার কি করবো, সামর্থ্য ব্যয় করবো ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি কথা দেন, আপনারা যদি কি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে ইনশাআল্লাহ থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশের ভালো ভালো কি আলোচক, ভালো ভালো আলেম, আল্লাহওয়ালা ইনশাআল্লাহ এখানে আসবে। আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। এরপর আসুন, আমরা আল্লাহর গোলামি করতে হলে 1 নম্বর লাগবে ইলম, 2 নম্বর ইখলাস। 2 নম্বর কি লাগবে? ইখলাস। ইখলাস মানে আল্লাহ সন্তুষ্টি। আমরা যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না করি, সব শেষ। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বলে কিভাবে শেষ? আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান সামা ইউরাই ফাকাত আশরাকা,
যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করে। ও আবার মুমিন মুসলমান ভাইরা, নামাজের চেয়ে দামি ইবাদত আছে? নামাজের চেয়ে দামি ইবাদত আছে? দামি ইবাদত আছে? এটা আমার দিকে তাকান, অন্য দিকে তাকান। এটা নামাজের চেয়ে দামি ইবাদত নাই। তাহলে সেই নামাজ পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবেন, বলে সে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে আবার আমাকে জাহান্নামে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? বলে এটা আল্লাহর জন্য পড়া হয় নাই, মানুষকে দেখানোর জন্য পড়া হয়েছে। মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে গাজী সাহেব বলবে। এই জন্য যদি কেউ কোন দিনের কাজ করে আল্লাহর কাছে কবুল হবে? এটা কি আল্লাহর গোলামি হবে, না আল্লাহর সাথে মশকরা করা হবে? ও আমার মুমিন মুসলমান ভাইরা, ভালো করে শুনে রাখবেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মিম্বরে উঠে সাহাবায়ে কেরামকে উপস্থিত করে, উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বরি ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো, আমলটা ভালো হবে। নিয়ত ভালো হইলে আমলটার প্রতিদান পাওয়া যাবে। নিয়ত যদি খারাপ হয় আমলের কোনো প্রতিদান পাওয়া যাবে না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসতেছেন, হিজরত মানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, হিজরত মানে জায়গা জমি ছেড়ে দিয়ে, হিজরত মানে মা বাপ ছেড়ে দিয়ে, হিজরত মানে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের জন্য, ইসলামকে পালন করার জন্য একটি ভালো জায়গায় সফর করা, চলে যাওয়া, এটার নাম হলো হিজরত। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, হিজরতটা কোনো সাধারণ বিষয় না। মা বাপকে ছেড়ে যাওয়া, বিবিকে ছেড়ে যাওয়া, কেউ বিবিকে ছাড়ছেন, কেউ মা বাপকে ছাড়ছেন, কেউ জায়গা ছাড়ছেন, কেউ ভিটা ছাড়ছেন, কেউ দুনিয়ার সব কিছু ছাড়ছেন আল্লাহ এবং রাসূলের জন্য। বলে হিজরত কত দামি। বুখারী শরীফের আরেক রায়াতের ভিতর আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহু, হিজরতটা এত বড়, এত দামি ইবাদত, এত দামি ইবাদত। কেউ যদি হিজরত করে প্রকৃত আল্লাহ এবং রাসূলের জন্য, তাহলে হিজরতটা তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবীর এক সাহাবী হিজরতের সময় তার মদিনায় এক মেয়ের সাথে যার সম্পর্ক ছিল, সেই মহিলা বলল, তুমি যদি মক্কায় হিজরত করে আসো, মদিনায় হিজরত করে আসো, তাহলে আমার সাথে তোমার বিবাহ সম্ভব। তুমি যদি মদিনায় হিজরত না করে আসো, তাহলে বিবাহ সম্ভব না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, হিজরত তো এখন সকলেই করতেছে, আমি এখন মদিনায় যদি হিজরত করি, আমার তো হিজরত পালন হবে, পাশাপাশি আমার যে পছন্দের মেয়েটা আছে ওই মহিলার সাথে আমার বিবাহটা হবে। আমার মুমিন মুসলমান ভাইরা, এই উদ্দেশ্যে সাহাবী হিজরত করে গেছেন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহর নবী জানেন না, দুনিয়ার কেউ জানেন না, কিন্তু আল্লাহর নবীর ওই সাহাবী, তার দিলের ভিতর কি ছিল এটা আল্লাহর নবীর সাহাবী, তার দিলের ভিতর কি আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, হে জিবরিল, যাও আমার হাবিবকে বলে দাও, তার সাহাবীদের ভিতরে একজন সাহাবী সে হিজরত করেছে, তার হিজরতটা ডুপ্লিকেট হিজরত হয়ে গেছে। আল্লাহ এবং রাসূলের জন্য যে হিজরতটা করা দরকার, বলে সেই হিজরত না করে, আল্লাহ এবং রাসূলের জন্য না করে, বলে তার ভিতরে একটা সমস্যা ঢুকাইছে, ঢুকাইছে। সেটা হলো কি, একটা নারীকে বিবাহ করার লোভ তার দিলের ভিতর আছে। আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ও আমার সাহাবীরা শুনে রাখো, যে যে নিয়ত করবে, নিয়ত অনুযায়ী সে প্রতিদান পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্যই কবুল হবে।
পক্ষান্তরে ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যদি কেউ হিজরত করে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার পথ পাওয়ার জন্য, দুনিয়ার কোনো কি টাকা পয়সার জন্য, দুনিয়ার পদবি পাওয়ার জন্য, দুনিয়ার সম্মানের জন্য, বলে সে এই হিজরত যদি সেও করে, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন নারীকে বিবাহ করার জন্য যদি হিজরত করে, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা কবুল হবে না। সে যেহেতু সে হিজরত করেছে দুনিয়ার জন্য, সে দুনিয়া পাবে, আল্লাহর কাছে কোনো প্রতিদান আর সওয়াব পাবে না। সে কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে, সে ওই নারীকে পাবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কোনো সন্তুষ্টি পাবে না। সুতরাং যদি নিয়তকে খালিস না করা হয়, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। কথা ঠিক তবে ঠিক। সুতরাং আমরা যে আমলগুলো করব, ইবাদত করব, আমাদের দ্বিতীয় কাজ হলো ইখলাস হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে? ইখলাস। আমরা যা কিছু করব কার জন্য করব? আমরা মাদ্রাসা করব কার জন্য? আমরা কোরআন তেলাওয়াত করব কার জন্য? আমরা নামাজ পড়ব কার জন্য? আমরা সন্তানকে মাদ্রাসায় দেব কার জন্য? আমরা দুনিয়ার যত রকম কি আছে আমল আছে, সব আমল কার জন্য করব? আল্লাহর জন্য। মানুষের জমি ফাঁকি দেব কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, মানুষের উপর জুলুম করবো কার জন্য? আল্লাহর জন্য। সুদ খাবো আল্লাহর জন্য, ঘুষ খাবো আল্লাহর জন্য। নাউযুবিল্লাহি মিন, বলে এই সমস্ত কাজ কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা যদি সুদ খাই, খুশি হবে কে? শয়তান। পূর্বেই বলা হয়েছে যে আল্লাহকে খুশি করবেন না আপনি শয়তানকে খুশি করবেন, আপনি আল্লাহর গোলামি করবেন না ইবলিসের গোলামি করবেন, সিদ্ধান্ত নিতে হবে। সব স্পষ্ট কথা। আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আমরা যদি আমাদের আমলটা সুন্দর করতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই, আমরা প্রকৃত আল্লাহর গোলাম হতে চাই, তাহলে আমাদের ইখলাস হাসিল করতে হবে। ৩ নম্বর যেটা, এটা বলেই আমার আলোচনা এখানে শেষ, সেটা হলো আমরা যা কিছু করব কার তরিকায় করব? রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায় যদি না হয়, তাহলে ওই আমলটা গ্রহণযোগ্য হয়। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত নামাজ? ৫ ওয়াক্ত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের কথা জিজ্ঞাসা করতেছি। এবার আসেন, যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এরপর ঈশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন যদি কেউ এই যে ফজরের নামাজ 2 রাকাত, এটা কিন্তু কোরআনে নাই। যোহরের নামাজ 4 রাকাত পড়ি, এটা কিন্তু কোরআনে নাই। কোরআনে নামাজ পড়ার কথা আছে, মৌলিক ভাবে বলে দিয়েছেন। কিন্তু আমরা ফজরের নামাজ যে এই সময় থেকে এই সময় পড়তে হবে, এবং আমরা 2 রাকাত পড়বো, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত হলো কি ফরজ, এটা আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আসরের নামাজের আগে 4 রাকাত আমরা সুন্নাত পড়বো, যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়বো, এরপর যোহরের নামাজ ফরজ পড়বো 4 রাকাত, এরপর 2 রাকাত সুন্নাত পড়বো। বলে এটা নবী কি করেছেন? হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আসরের নামাজ আমরা 4 রাকাত পড়বো, মাগরিবের নামাজ 3 রাকাত পড়বো, এরপর সুন্নাত আছে, ঈশার নামাজ 4 রাকাত পড়বো, এরপর সুন্নাত আছে, বেতের আছে। এই সব নবী কি করেছেন? শিক্ষা দিয়েছেন। কোরআনে সুস্পষ্ট ভাবে কি এটা নাই? বলে এখন যদি আমাদের ভিতর কেউ যদি ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে, হবে? কেন? নবীর তরিকা নাই। সে আল্লাহকে রাজি খুশি করার জন্যই পড়লো, কিন্তু নবীর তরিকা যদি না থাকে, তাহলে সেই আমলকে হয় না, গ্রহণযোগ্য হয় না। নবীর তরিকা ছাড়া কোনো আমলকে হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা যেই আমলগুলো করব, কার তরিকা মতো করব? নবীর তরিকা মতো করব। এই 3টা যখন আমাদের ভিতর আসবে, আমরা আল্লাহর গোলাম হতে পারবো। আর এই রকম গোলাম যখন আমরা হতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রকৃত গোলাম হয়ে, আল্লাহর গোলামি করে আল্লাহ তাআলা পর্যন্ত আল্লাহর সাথে দিদার লাভে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।